আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি কই মাছ রান্না করব। আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধ দিয়ে আলু এটা ভেঙে তারপরে সেটা দিয়ে রান্না করব। এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি আদা, এই কিন্তু পরিমাণ মতো আদা দেবো 1 চামচ, আদা রসুন জিরা, তারপরে এখানে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদ মরিচ। তো এখন আমি আমার মতো রান্না করব। কড়াই বসাই দিছি কিন্তু দেখুন দেখুন আমি কিন্তু কড়াইতে মাছগুলো বসাই দিচ্ছি ভাজবো। তার জন্য এখন ভাজার জন্য যে রকমের মরিচ খান মশলা খান সেরকম দেবেন। আমি কিন্তু মরিচ হলুদ কম খাই, তার জন্য সেরকম কম দিয়েছি। এগুলো একদম এখন কড়া করে ভাজবো। দেখুন আমার কই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম এখন ভাজা হয়ে গেছে। এখন আমি কই মাছগুলো নামিয়ে রেখে মশলা বলবো। দেখুন কড়াই কিন্তু বসাই দিচ্ছি, এখানে এক একে কড়াইতে আমি সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো আমি এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আর ভাজবো না, আর ভাজলে কিন্তু সেই পেঁয়াজগুলো হয়ে যাবে, লাল হয়ে যাবে বেশি করে। এখন যে যতটা পরিমাণ খান সেরকম আমি আদা দিয়ে দিচ্ছি। আমি জিরে খাই, ওই জন্য আমি জিরে দিয়ে দিলাম। আমি রসুন অনেক খাই, তার জন্য রসুন দিয়ে দিলাম। এখন এই মশলাটা সুন্দর করে ভেজে নেব, তারপরে মরিচ দেবো। দেখুন মশলাটা কিন্তু লাল করে ভাজা হয়েছে। এখন আমি এর ভিতরে হলুদ মরিচ দিয়ে দেবো। এখন পরিমাণ মরিচ দিয়ে দেবো, যে রকমের স্বাদ মতো মরিচ খায়। আমি মরিচ কম খাই, তার জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। সাথে আমি কাঁচা মরিচ দেবো তাই। আর হলুদ তো আমি আরও কম খাই, তার জন্য একদম হলুদ কম দিয়ে দিলাম, অল্প দিলাম হলুদ। যে রকমের খান সেরকম দিতে পারবেন। আমি এখানে ধনিয়া দেবো করে ধনিয়ার ফাঁকি দেবো না, কেন আমি ধনিয়া পাতা দেবো, তার জন্য ধনিয়ার ফাঁকি দেবো না আমি। সুন্দর করে এরকমের 2-3 বার মশলাটা ভুনতে হবে। 2-3 বার ভুনে তারপর আলু দিয়ে দিতে হবে। যে রকমের লবণ খান স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি 1 চামচ দিয়ে দিলাম, কারণ আমি লবণ কম খাই তাই। এখন আমি আলু দিয়ে দেবো, কিন্তু এই যে আলুগুলো ভেঙে দিছি, কিন্তু আলুগুলো সেদ্ধ করে তারপর ভেঙে দিছি আমি আলুগুলো। দেখুন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি কিন্তু এখন সুন্দর করে একটু কষায় নেব, মানে আলুর ভিতর ঢুকবে না। এটা কিন্তু সেদ্ধ করা আলু, তারপর আবার আপনারা ভেঙে দেবেন চারটা হাত দিয়ে।
দেখবেন খাবারের অন্যরকম একটা টেস্ট আসবে। এটা কিন্তু আমাদের বরিশালের রান্না না, আমি দেখেছিলাম নওগাঁ ভাবিকে এরকমের রান্না করতে, আজকে সেই রকমের রান্না করতেছে। এটা কিন্তু একটা নওগাঁ ভাবিকে আমি দেখছিলাম এরকমের রান্না করতে। এখন আমি এর ভিতর কাঁচামরিচ দিয়ে দেবো। দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু ভুনা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু পানি মিক্স করে মাছ দিয়ে দেবো। এখন আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো এর ভিতরে। এখন মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। এখন মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না প্রায় শেষ। এখন আমি এর ভিতর ধনেপাতা দিয়ে দেবো। এখন যে যে পরিমাণ পর্যন্ত পানি রাখতে পারেন সেভাবে রাখবেন। অনেকে ঝোল বলেন, অনেকেই বলেন শিরা, অনেকেই অনেক কিছু বলেন অনেক ভাষায়। অনেকে বলে মুগ, কতটুকু যে যতটুকু পরিমাণ রাখবে ততটুকু পরিমাণ রাখবে। আমি এখানে এখন ধনেপাতা মিক্স করে দেবো। আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দিতেছি। উপরে ধনেপাতাগুলো দিলে একটা অন্য রকমের ঘ্রাণ আসবে তরকারি থেকে। যে যেভাবে বলেন জানি না, আমি চেষ্টা করেছি আমার মতো করে আমি রান্না করার। আমি যেভাবে রান্না করি সেটা আমি দেখাইছি। কে কীরকমের রান্না করেন জানি না। আমার রান্নাটা কিন্তু শেষ। এই যে রান্না হয়ে গেছে, আমারটা কিন্তু এভাবে হয়েছে। এই যে দেখুন, এখন কে কীভাবে রান্না করেন জানি না। দেখুন আমি কিন্তু রান্না করে ফেলেছি কমপ্লিট। তো আল্লাহ হাফেজ।